আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে চিকেন কোরমা, খুবই টেস্টি, আর একটা হচ্ছে সাদা পোলাও। তো এটা হচ্ছে সব বাসায় বাচ্চাদের খুব পছন্দের খাবার। আমার বাসায়ও আমার বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহ সুখন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এবং রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 3 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর তাতে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা মাঝারি সাইজের লেবুর পুরো রসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যদি পরিমাপে বলতে হয় তাহলে 1.5 টেবিল চামচ লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। লেবুটাই যথেষ্ট পরিমাণ রস ছিল, তো পরিমাপ করলে 1.5 টেবিল চামচের মতোই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি এখানে আমার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই দিয়েছি 1/3 কাপ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ। মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি হচ্ছে টক দই দিলাম। আর সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে সব মাংসের সাথে লেবু, টক দই, লবণের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি কোরমার একটা স্পেশাল মশলা দিয়ে দিব, যেটা আমার নিজে হাতে তৈরি করা। আর এই কোরমার মশলাটা আমি তৈরি করেছি একটা জয়ফল, 1 চা চামচ জয়ত্রী, 1 চা চামচ শাহি জিরা, কয়েকটা এলাচের ফল, 1 চা চামচ গোলমরিচ কালোটা, আর 1 চা চামচ সাদা গোলমরিচ, আর 2-1টা তেজপাতা, 2টা তেজপাতা কুচি কুচি করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, আমার কোরমা মশলা রেডি। এখানে কোরমা মশলার মধ্যে আমি কিন্তু শাহি জিরাটা ইউজ করেছি। তো এখন এই কোরমা মশলা সহ ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে এর মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে আর খুব সুন্দর কোরমা তৈরি হবে। আধা ঘন্টা পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, আর এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে দেশি পেঁয়াজের কুচিটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজই ইউজ করতে পারেন। 1.5 কাপ পেঁয়াজ কুচি নেওয়ার পরে সেটাকে বেশ ভালো মতোই আমি ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো বাটা মশলার মধ্যে আদা, রসুন আর কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখানে পরিমাপ যদি বলতে হয় তাহলে রসুন নিয়েছি 3 টেবিল চামচ, আদা নিয়েছি 2 চা চামচ, আর কাঁচামরিচের পেস্ট নিয়েছি 3 চা চামচ। এই হচ্ছে রেশিও। তো এখন বাটা মশলাগুলো আমি এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো ভালোভাবে যদি কষিয়ে না নেন তাহলে মশলার একটা কাঁচা গন্ধ আসবে আর খেতে একদম ভালো লাগবে না। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা। এখানে আমি 2 চা চামচ জিরা দিব আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। ব্যাস, তারপরে মশলাগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এই মশলাগুলোকে আমি বেশ ভালো মতোই কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম ঝোলটা শুকিয়ে যাবে, আর তখন এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। তো এখানে এই ম্যারিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দিলাম, আর এখন এই মশলার সাথেই এই মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ।
তো গরুর দুধ আমি এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ। এই রান্নাটাই গরুর দুধ ইউজ করতে হবে, না হলে কিন্তু একেবারে অরিজিনাল কোরমার শাহি ফ্লেভারটা আপনি পাবেন না। এই রান্নাটা দুধ দিয়েই করতে হবে। আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হতে। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। কোরমা খেতে একটু মিষ্টি হয়, তাই এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর আমি এটুকু ঝোল ঝোল রাখবো, একটু মাখো মাখো ঝোল। আপনারা যদি চান আর একটু শুকাবেন তাহলে শুকাতে পারেন, কিন্তু আমি এরকম ঝোলটাই রাখবো। কোরমা রান্না কমপ্লিট, এখন পোলাও রান্না করতে হবে। পোলাও রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি কোনোভাবেই স্কিপ করা যাবে না, গাওয়া ঘি অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিব বাটা মশলা, 1 টেবিল চামচ বাটা মশলা দিয়েছি। তার মধ্যে আছে আদা রসুন আর কাঁচামরিচ। আদা রসুন কাঁচামরিচ সব কিছু মিলায় 1 টেবিল চামচ বাটা মশলা। আর দিয়ে দিলাম 4-5টা এলাচের ফল, মুখ ফাটিয়ে দিয়েছি। আর এই বাটা মশলাকে ভালো মতো ভুনে নিয়েছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পোলার চাল। আমি এখানে চাষি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চালই ইউজ করতে পারেন। এই পোলাটাই আমি তেমন কোনো মশলা ইউজ করি না, কারণ এটাতে আরও কিছুক্ষণ পরে অনেক ঘি অ্যাড হবে। তো ঘি দেওয়ার কারণে এটাতে আমি তেমন কোনো মশলা ইউজ করি না। এখন এই পোলার চালটাকে খুব ভালো মতো ভুনে নিতে হবে। তো তার আগে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, তাই লবণের পরিমাপটা আমি ওভাবে বলতে পারছি না, যে যতটুকু খান সে ততটুকুই দিবেন। এখন ভালো মতো নেড়ে চেড়ে এভাবে ভুনা করে নিতে হবে চালটাকে, ভালো করে ভেজে নিতে হবে চালটাকে। আর যে পরিমাণ চাল দিয়েছেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। এই পোলাওটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো পানিটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে, আর এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি, বাট ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যখন পানিটা এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, কিন্তু ঘি দেওয়াটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের দেখাতে পারলাম না। বাট এই অবস্থায় অবশ্যই 2 টেবিল চামচ ঘি দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর 5 মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে, বাট আমি 1 কেজি চালের পোলাও রান্না করেছি, সে অনুসারে আমার কড়াইটা আরেকটু বড় নিলে বেশি ভালো হতো। তো যাই হোক, আমার পোলাও রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো আমি এখন আরও কিছুটা ঘি দিয়ে এখন এটাকে একেবারে ঢাকা দিয়ে চুলার একেবারে লো হিটে আরও 10 মিনিট দমে রেখে দিব। ব্যাস, তারপরে আমার পোলাও রেডি হয়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আর চুলার তাপমাত্রা রেখেছি একদম লো হিটে। আর এখন এর মধ্যে আমি আরও কিছুটা গাওয়া ঘি দিয়ে দিব। তো এই পোলাওটাই স্টেপ বাই স্টেপ গাওয়া ঘি ইউজ হয়, যার কারণে এই পোলাওটাই গাওয়া ঘির খুব স্ট্রং ফ্লেভার থাকে, যার কারণে এর মধ্যে কোনো মশলা আমি বেশি দিই না। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আমি 4 চা চামচের মতো গাওয়া ঘি ইউজ করলাম। আর একেবারে সবশেষে যে গাওয়া ঘিটা ইউজ করলাম এটা কিন্তু খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আনবে। পুরা পোলাওটা খেতেই মনে হবে যে আপনি ঘি দিয়ে রান্না করেছেন পুরা পোলাওটা। তো অসম্ভব মজার একটা টেস্ট আসে। তো সেজন্যই এই পোলাওটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এই পোলাওতে আমি তেমন কোনো মশলাই ইউজ করি না, দেখতেই তো পারলেন তেমন কোনো মশলাই ইউজ করিনি, শুধু আদা রসুন আর একটু কাঁচামরিচ ইউজ করেছি, আর কয়েকটা এলাচের ফল ইউজ করেছি। ব্যাস, আমার পোলাও কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। তো তার আগে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দেখতে পারবেন আমার বাচ্চারা এটা কতটা পছন্দ করে, মানে আমাকে ভিডিও করার সময়টুকুও দিচ্ছিল না তারা, তাদের এতটাই পছন্দের খাবার এটা। আমার মনে হয় সব বাসার বাচ্চারাই এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। তো যেসব বাচ্চারা একেবারে খেতে চায় না তাদেরকে কিন্তু প্রতি সপ্তাহে 1-2 বার এ ধরনের খাবার রান্না করে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। যেমন আমার ছোট বেবিটা খুব একটা খেতে চায় না, বাট আজকে এই খাবারটা দেখে সে কী যে করছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। শিওরি একাই খেতে পারবি? সত্য কথা? হ্যাঁ সত্য কথা। তুই সত্য কথা বলিস?
হ্যাঁ আমি সত্য কথা বলি। একাই খেয়ে নিতে পারবি? না এটা কোরমা মা। 3 কেজি মাংস কোরমা করলাম, তারপরে বলি সেটুকু। হ্যাঁ তুই খেয়ে নে তো। আর পারি আচ্ছা 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওয়েট কর দিচ্ছি। না আমি একাই খাবো, আমি একাই খাবো, আমি একাই খাবো, একাই খাবো আমি। দাদা বাবা একটু চলো চলো প্লেট নাও, প্লেট নাও চলো। প্লেট দাও, আমি তোমার খাবার তুলে দাও, আমি নিজে নিজেই খাবি তো? হ্যাঁ আজকে কিন্তু আমি খাওয়াই দিব না সত্যি। নিজে নিজেই খাবো, নিজেই খেতে হবে ঠিক আছে? হ্যাঁ নিজেই খাবো। ওকে আগে দাও, আগে দাও, আগে দাও খাবার। প্লিজ করবো না।